বিএনপি জামাত বাম ডান দেশের আপামর জনসাধারণের পছন্দের ঠিকাদারকে কাজ না দেয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ভবনের সামনে বিশৃঙ্খলা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এমন অভিযোগ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ। ২১ মে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ মে নূর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে চাপ দেন। প্রকৌশলী তাকে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানালে নূর অফিসে তালা লাগানোর হুমকি দেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর জের ধরে ২০ মে বিকেলে নূর তার অনুসারীদের নিয়ে গুলশান ২ নগর ভবনের সামনে অবস্থান নেন এবং ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন। এতে ডিএনসিসির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় বলে অভিযোগ করা হয়। এদিকে নুরুল হক নূর পাল্টা অভিযোগে বলেন, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ একজন বিতর্কিত ব্যক্তি। তিনি দাবি করেন, এজাজ একসময় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের শীর্ষ নেতা ছিলেন এবং জেলও খেটেছেন। পরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে তিনি প্রশাসক পদে আসীন হন। নূর আরও বলেন, এজাজ গাবতলী হাটের দরপত্রের সর্বোচ্চ দরদাতা হয়েও তার পছন্দের লোকদের কাজ দিয়েছেন, যা দুর্নীতির প্রমাণ। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনকে তিনি ব্যক্তিগত ব্যবস্থা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আমরা শুধু নয়, ডিএনসিসির কর্মচারীরাও তার অপসারণ দাবি করছে। মঙ্গলবার ২০ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দাবি বাস্তবায়িত না হলে আগামী শনিবার ২৪ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার ঘোষণা দিয়েছে দলটি। উম্মেরুম্মান প্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.